মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে শান্তিকামী হিসেবে তুলে ধরেন। তার দাবি, তার প্রশাসন বিশ্বজুড়ে বিভিন্ন সংঘাত নিরসনে ভূমিকা রেখেছে। ভারত পাকিস্তান থেকে শুরু করে রাশিয়া ইউক্রেন পর্যন্ত শান্তি প্রক্রিয়ায় যুক্ত ছিল যুক্তরাষ্ট্র। তবে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে ট্রাম্পের মনোভাব অনেকটা ভিন্ন। পাকিস্তানের সঙ্গে সংঘাত বন্ধে তার ভূমিকা দিল্লি প্রত্যাখ্যান করায় খানিকটা অস্বস্তি তৈরি হয়েছে। অন্যদিকে চীনের সঙ্গে সে নমনীয় ও কূটনৈতিক ভঙ্গিতেই চলছে। ট্রাম্প শুল্কযুদ্ধ চালিয়ে ভারত ও চীনকে চাপে রেখেছেন। চীনের পণ্যে যুক্তরাষ্ট্রে প্রায় ৫৫% শুল্ক আরোপ থাকলেও চীন মার্কিন পণ্যের ওপর ৩২% শুল্ক বসিয়েছে। দুই দেশের মধ্যে আলোচনার সময়সীমা ১২ আগস্ট পর্যন্ত। নতুন সমঝোতা না হলে বড় ক্ষতির আশঙ্কা। যাকে বিশ্বের সবচেয়ে বড় চোর বলেছিলেন ট্রাম্প, এখন তার সঙ্গে ভালো চুক্তি করার আশ্বাস দিচ্ছেন। ১৪৫% শুল্ক অত্যাধিক ছিল বলেও স্বীকার করেছেন তিনি। চীনার শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে শুল্ক বিরতির পথে কাজ চলমান। ভারতের সঙ্গে পরিস্থিতি আলাদা। যুক্তরাষ্ট্র ৫০% শুল্ক বসিয়ে কঠোর মনোভাব দেখিয়েছে। প্রথম ২৫% শুল্ক এসেছে বাজার উন্মুক্ত না করার অভিযোগে। বাকি ২৫% রাশিয়া থেকে তেল আমদানির কারণে। ৭ আগস্ট থেকে প্রথম শুল্ক কার্যকর। ২৭ আগস্ট পর্যন্ত সমাধান না হলে বাড়তি শুল্ক আসবে। ট্রাম্পের চীন বিষয়ে নমনীয়তার ৩ কারণ হতে পারে: ভারতের প্রতি অসন্তোষ, অর্থনৈতিক বাস্তবতা এবং ভারতের উপর চাপ প্রয়োগের সহজ সুযোগ। ভারতের সঙ্গে রাজনৈতিক সংলাপ পুনরায় শুরু করার ইঙ্গিত ট্রাম্পের কাছে সন্দেহজনক। ভারত কিন্তু নীরব নেই। মস্কোতে ভারতের কৌশলগত অংশীদারিত্ব পুনর্ব্যক্ত ও সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে মোদির চীন সফর বিষয়ক ঘোষণা ইতিবাচক পদক্ষেপ। বিশ্লেষকরা বলছেন, বহুমুখী অংশীদারিত্ব বজায় রাখা ভারতের জাতীয় স্বার্থের কথা চিন্তা করে নেওয়ার সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ আলোচনার দরকার থাকলেও অল্প ছাড় না দিয়ে বাজার উন্মুক্তকরণ ও সরবরাহ শৃঙ্খল সুরক্ষায় জোর দিতে হবে। ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক কৌশল শুধু দেশের বাইরের সম্পর্ক নয়, অভ্যন্তরীণ সংস্কারেও জোর দিচ্ছে ভারতের ওপর। ভারতের জন্য এখন একদিকে বহুমুখী সম্পর্ক, অন্যদিকে নিজস্ব শক্তি ও স্বায়ত্তশাসনের মিশ্রণ জরুরি।